হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ফ্রিতে শেখো আর ডাউনলোড করো। ফ্রেন্ডস, এর আগের দিনেও আমি আপনাদের জন্য একটা অন্নপ্রাশনের কভার নিয়ে চলে এসেছিলাম। তো আজকে থাম্বনেলে আপনারা দেখতেই পেয়েছেন আর একটা নতুন, একদম নতুন ধরনের একটা সুন্দর একটা কভার পেজ নিয়ে চলে এসেছি। একদম নতুন, আমার মনে হয় না এইভাবে কেউ আপাতত আর বানিয়েছে। তো মানে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ বানিয়েছে। তো যাই হোক, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। পুরো ডাউনলোড করতে গেলে পরে 3টে পার্টে পাসওয়ার্ড রয়েছে, আপনারা সবাই জানেন। 3টে পার্টে পাসওয়ার্ডকে ভালো করে দেখবেন, বড় বড় করে দেওয়া আছে। ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে পেজটাকে ব্যবহার করবেন। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছেন বা নতুন যারা দেখছেন আমার চ্যানেলকে, তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অল বেল নোটিফিকেশনটা অবশ্যই টিপে দেবেন, কারণ আমি এই ধরনের পুরো নতুন নতুন পেজগুলো আমি নিয়ে আসি আপনাদের জন্যই। ঠিক আছে? তো আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আরও ভালো ভালো পেজ আনতে পারবো আপনাদের জন্য। ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াবো না। তো থাম্বনেলে তো দেখেছেন, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি কিরকম ধরনের পেজ রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন। তো ভিডিও খাতিরে, ভিডিও দেখানোর জন্য একবার একটা ট্রাই করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, একটু ভিডিওর এফেক্ট দিয়ে। ঠিক আছে, চলে আসুন। তো দেখে নিলেন বন্ধুরা কিরম ধরনের পেজ। এবার আমি আপনাকে পুরোপুরি করে দেখাচ্ছি না, জাস্ট অন করে অফ করে দেখাচ্ছি, এতে সময়টা খুব কম লাগে আপনাদের। ঠিক আছে? তো এই ফার্স্টের পেজটাকে আমি আপাতত বন্ধ করে দিলাম। ব্যাক পেজ যেরকমভাবে ব্যাকগ্রাউন্ডের পেজ আমার যেরকম আছে, সাদা আছে, সাদাই আছে, এই যে। তারপর একটা রেড কালারের সলিড কালার নিয়ে আমি ওপর দিয়ে একটা পাতার মতো এফেক্ট, এটা আপনারা সবাই জানেন এটা কোথায় থাকে, প্যাটার্নে ঢোকার পরে নর্মালি আমাদের ফটোশপের মধ্যেই থাকে। তো সেটাই আমি দিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে আসছি আমি কি কি করেছি। এটা একটা গ্রুপ করে রেখেছিলাম আলাদাভাবে। এর মধ্যে একটা জিনিস দেখুন, আমি যে এই যে পাখার মতো যে আইডিয়াটা এনেছি, পাখার মতো যে জিনিসটা তৈরি করেছি, ভালো করে দেখুন। এটা আমার খুঁজতে গিয়ে খুব সময় গেছে আমার এটা বানাতে গিয়ে। তো যাই হোক, এইটাকে, এই পাখার অংশটাকে, এই যে আমি এটাকে অন অফ করে তোমাদের সামনে দেখাচ্ছি। এটা বুঝতে পারছো, এটা সম্পূর্ণ একটা আলাদা ইয়ে করা। আর তার উপরে একখানা দেখো, এই যে সরি, এইটা না, এইটা। ঠিক আছে, এটা ব্ল্যাক কালারের ইয়ে নেওয়া আছে এখানে। ছবিটাকে আমি যদি হাঁটিয়ে দেখতে পাচ্ছ, এই যে ফটোটাকে না অন করলাম, এটাকে অন করলাম। এইটার ওপর থেকে আমি জাস্ট একটা পেন টুল দিয়ে আস্তে 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 করে কভার করে এই জায়গাটার মধ্যে আরেকটা পেজ আমি ক্রিয়েট করেছি ব্ল্যাক কালারের। তার উপরে আমি ফটোটাকে এর উপরে ফিল করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করেছি, এর মধ্যে ডেকোরেশন করার জন্য এই যে আউটসাইড যেগুলো রয়েছে, এগুলোকে আমি বসিয়েছি। ডেকোরেশন করানোর জন্য কি করতে হবে, এই যে পাতাগুলো রয়েছে, এবার এই পাতাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতেই পাচ্ছি এই যে পাতাটা পিএনজি ফাইলেই রয়েছে। এই অন অফ করে দিলাম, তাহলে ব্যাপারটা বুঝতে পারছি, একটু জুম করে দিই। ঠিক আছে? এই যে পাতাটা আমি বসিয়েছি, এই পাতাটাকে তোমরাও বসাতে পারবে, অন্য অন্য জায়গায় বসাতে পারবে। তো আমি এখানে বসিয়েছি। এবার দেখো এখানে কি করেছি, এই যে এই ফুলগুলোকে একসাথে, যেমন সিঙ্গেল সিঙ্গেল ফুল চলে যাবে, সিঙ্গেল সিঙ্গেল ফুল ছিল। তো একটা ফুলকে আমি বিভিন্ন ধরনের কালার করে নিয়ে 3টে আলাদাভাবে জোড়া লাগিয়ে এক জায়গায় বসিয়েছি। এখানে আমার বসানো আছে দুই দিকে ফুল। আর এখানে বসিয়েছি আমার সোনামোনা, এটাও কিন্তু পিএনজি ফাইলে আছে, এই দেখো। ঠিক আছে? জাস্ট ডেকোরেট করার জন্য আমি এটাকে এর ওপর দিয়ে বসিয়েছি। ঠিক আছে? আর সোনা বাবার অন্নপ্রাশন, এখানে একটা অন্যরকমভাবে একটা লেখা দিয়ে এটার মধ্যে একটা সার্কেল করেছি। সার্কেলটার মধ্যেও কিন্তু পিএনজি করা আছে। ঠিক আছে? এই যেমন দেখে নাও, এই যেমন সোনা বাবার, এটাকে যদি আমি বন্ধ করে দিই, এর উপর একটা লাইট এফেক্ট দিয়েছি, এই যে পরিষ্কার বোঝা যাচ্ছে। এটাকে অফ করে দিলাম। এবার আমি এটাকে, এই লাল রঙের এটাকে বন্ধ করে দিলাম, আর এদিকে গোল্ডেন কালারের এটা। এই হচ্ছে এর মধ্যে আমার তৈরি করার জিনিস। ঠিক আছে? এটা দিয়ে আমি এটা বানিয়েছি। আর নিচের দিকে এবার এখানে চলে আসো, একটু জুম করে দেখাই তোমাদেরকে। রাজপুত্রের মুখে ভাত, যেহেতু ছেলের মানুষ সেহেতু রাজপুত্র দিয়ে আমি বানিয়েছি। তো রাজপুত্রের মুখে ভাত বলে লিখে আমি এই পাখাটাকেই পিএনজি ফাইলে ডবল করে এটাকে ডেকোরেট করার জন্য এটা মাঝখান দিয়ে এরকমভাবে একটা এদিকে একটা এদিকে করে দাঁড় করেছি। এটাতে দেখতে সুন্দর লাগে, একটু অন্যরকম লাগে, ভালোও লাগছে আমার মতে। আর এখানে যে লেখাগুলো আমি লিখেছি ভালো করে দেখো, শিশুদের এই সাধারণত 6 মাসে, এটা তো এর আগের দিনও আমি পাঠিয়েছি, লিখে রেখেছিলাম।
তো এটা একটা মন্তব্য টাইপের এখানে একটা লেখা রয়েছে। আর ডেকোরেশনের জন্য আমি এইটা রেখেছি, এই যে ক অ আ আম দিয়ে সাপ দিয়ে সুন্দর পাকিয়ে রেখে দিয়েছে বাচ্চাদের। তো এইটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এই একটা পাতা রয়েছে, এটাও একটা পিএনজি ফাইল রয়েছে আমার কাছে। তো অলমোস্ট সবই আমি পিএনজি ফাইল বসি করেছি যাতে তোমাদের সবকটাই কাজে লেগে যায়। এটাও একটা পিএনজি ফাইল, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এখানে যেটা করছে এই লাইট এফেক্টটা তো পর্দায় ওখান থেকে বসানোই আছে, এই যে এটা আমি দেখিয়েছি, সরি এইটা আমি দেখিয়ে দিই। এই একটা লাইট আছে, এটা ডবল লাইট করেছি নিশ্চয়ই, হ্যাঁ এটা ডবল লাইট করেছি আমি। এই যে একটা ফুটেছে, আর একটু বেশি আলো দিয়েছি যাতে ভালো করে ফুটে, ঠিক আছে। তো এইটা চলে গেল আমার ফ্রন্ট পেজের এখানে, যা যা করণীয় আমি এখানে করে নিয়েছি। এবারে ব্যাক পেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাক পেজে আমি কী কী করেছি না করেছি। এটা আমি অফ করে দিলাম। এবার আমি ব্যাক পেজটা ওপেন করছি। ব্যাক পেজের মধ্যে আমি কী করেছি, ঠিক সিমিলারলি একই ধরনের জিনিস করেছি আমি। সবার প্রথম দেখো এখানে দুটো যে পাখা আমি করেছি, যেমন এখানে আমি করেছিলাম সেম এই পাখাটাকেই আমি এরমভাবে বড় করে এখানে সিলেক্ট করেছি। একটা এখানে আতা গাছে তোতা পাখি বলে একটা সিম্বল দিয়ে গল্প বুড়োর একটা লেখা লিখে এটা ডেকোরেট করেছি। আর এই সেম এই পাতাটাকেই আমি বোথ সাইড দিয়ে এরকম করে ঘুরিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। আর এখানে একটা স্বস্তিকের একটা ডেকোরেট করার জন্য একটা জাস্ট কিছুটা ঝুলিয়ে দিয়েছি। আর এখানে একটা কবিতা দিয়েছি, এখানে একটা ছোট পংক্তি দিয়েছি। তো দিয়ে এটাকে ক্রিয়েট করেছি। এবার এই যে আলোটা দেখছো, এই আলোটাকে যদি তুমি চাই বন্ধ করে তো অন্য কিছু করতে পারো, এই যে, ঠিক আছে। এটা কিন্তু স্ক্রিন করা রয়েছে, এটা নর্মালি যদি থাকে তাহলে এটা একটা এরকম ধরনের লাগবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কীরকম ধরনের লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে না। তো এর জন্য এটাকে স্ক্রিন করে দেওয়া যাতে লাইট এফেক্টটা এর মধ্যে সুন্দর পড়ে। তো এটা হয়ে গেল এর মধ্যে। তো আর কিছু আমার মোটামুটি দেখানোর নেই, পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটার মধ্যে খোপ যেটা রয়েছে, এই খোপটার মধ্যে তোমরা অ্যাড দিতে পারো, এটা সরিয়েও দিতে পারো, তোমরা যেরকমভাবে তোমাদের মতো করে অ্যাড যা দেওয়ার তোমরা এখানে বসিয়ে নেবে, গুছিয়ে নেবে। আমি তোমাদের কাছে নতুন একটা পেজ চেয়েছো, তোমাদের কাছে নতুন পেজ আমি দিয়ে দিয়েছি। এবার যদি ভালো লেগে থাকে অবশ্যই জানো তোমাদের কি করতে হবে। অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে ফলো করো, ভিডিওগুলো ভালো করে দেখো। 3 পার্টের পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা কালেক্ট করে ভিডিওটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। আর এর পরে আমি কি আনবো আপাতত দেখছি, এর মধ্যে আর আমি কভার পেজ কিছু নিয়ে আসবো না। এবার আমি একটু অন্য ধরনের পেজ কিছু পারলে নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো কিছু চাহিদা থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কী ধরনের কী চাইছো না চাইছো। তো আমি সেই বুঝেই তাহলে একটা কিছু নিয়ে আসবো। এর আগেও অনেকে বলেছে একটু পেজ, এই অন্নপ্রাশনের পেজের ওপরে কিছু আনতে। গ্রুপ পেজ যদি তোমাদের লাগে তো আমাকে বলতে পারো, যদি অন্নপ্রাশনের গ্রুপ পেজ কিছু লাগে তো আমি সেটার উপরে কিছু একটা বানাবো। আমি যেটা বানাবো চেষ্টা করব অল্প কটা ছবি দিয়ে, মানে 6টা বা 7টা ছবি দিয়ে একটা গ্রুপ পেজ বানানোর জন্য, ঠিক আছে। যাই হোক, তোমাদের যেটা পছন্দ তুমি আমাকে বলবে, আমি তোমাকে সেটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এবার আমি চললাম, খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিও নিয়ে। ওকে, টাটা।